আলু তালুকে আলু নিয়ে তুমুল রাজনীতি। আলু এবং চাষিদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করেছেন বিজেপি প্রার্থী। মাঠে পড়ে থাকায় কৃষকদের একাংশ বুঝে উঠতে পারছেন না আলু নিয়ে কি করবেন, ব্যবসায়ীরাও ফাঁপড়ে। সহায়ক মূল্য বাড়িয়ে দিয়ে কুইন্টাল প্রতি 950 টাকা করা হয়েছে। উনি প্রমাণ করুন যে সরকারের ঘর থেকে 1 টাকা দিয়ে এক দানা আলু কিনেছে। বাইরে আলু বিক্রি করার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে আটকে ছিলেন কেন? রবিবার আলুর গোলা তারকেশ্বরে গিয়ে আলু নিয়ে একটার পর একটা সরকারি পদক্ষেপের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার 24 ঘন্টার মধ্যে তারকেশ্বরের বিজেপি প্রার্থী চ্যালেঞ্জ ছুড়লেন। আলু খেতে গিয়ে তার দাবি, তারকেশ্বরের সভা থেকে যা যা বলেছেন মুখ্যমন্ত্রী তা ভিত্তিহীন। বেচারাম মান্না শিখিয়ে দিচ্ছেন যে ম্যাডাম বলুন হিমঘরে আলু ঢুকেছে। বেচারাম বাবু, আপনি তো চোখ আছে, আপনি দেখে নিন আলু যদি হিমঘরে ঢোকে এই মাঠে এত আলু পড়ে পড়ছে কেন? আমি তো মাঠে দাঁড়িয়ে আছি। শুধু বিজেপি নয়, আলু নীতি নিয়ে প্রশ্ন তুলেছে বামেরাও। ধাপ্পা মেরে মানুষকে তো বোঝানো যাবে না। পশ্চিমবাংলায় আলু চাষিদের সংকট গত 100 বছরে হয়নি, যে গভীর সংকটের মধ্যে চাষিরা আছে। আলু নিয়ে রাজনীতির দড়ি টানাটানি চলবে, কিন্তু যারা আলু চাষি তারা এর মধ্যে না ঢুকে বলছেন অবস্থা খুবই সঙ্গীন। একই মত আলু ব্যবসায়ীদেরও। আলু কেউ কিনছে না, সেই জন্যই এত আলু মাঠে পড়ে আছে। কোনো রকম আলু বিক্রি করার কোনো পজিশন নেই। সরকারের নির্দিষ্ট কোনো নীতি না থাকার জন্যে ওই 500 টাকার বন্ড 1000 টাকা হয়েছে। 1000 টাকার আলুটা 100 টাকা হয়েছে, শুধু 50 টাকা বন্ডের দাম হয়েছে। তারকেশ্বরে এখনো বেশ কিছু মাঠে আলু পড়েই আছে, কেনারই লোক নেই। আমি একজন চাষি ঘরের লোক, আমার বাড়িতে আলু আছে 5 বস্তা 2 বস্তা বসতেই পারে গরমে, কোনো সময় দাম পাওয়া যায়। একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে আগামী ইলেকশনের পর আলুটাকে নিয়ে, এবং তার জন্য অর্থ বরাদ্দ করতে হবে। বাড়তি ফলনের জন্য এবার শুরু থেকেই বিপদে আলু চাষিরা। দাম না পেয়ে একের পর এক আত্মহত্যার অভিযোগ উঠেছে। ভোটের মুখে আলুই হয়ে উঠেছে তারকেশ্বরের জ্বলন্ত ইস্যু। হুগলি থেকে সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা।